প্রিয় দর্শক, সুস্থ যদি থাকতে চান তাহলে অনুরোধ করব এই 5টি তেতো খাবার পাতে রাখুন। তিতকুটে স্বাদের খাবার অনেকেই পাতে রাখতে চান না, কিন্তু এই তেতো খাবারেই রয়েছে অনেক উপকারিতা। এটি শুধু মুখের স্বাদ বদলায় এমনই নয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, বিপাক হার বাড়িয়ে তুলতে, কিছু মৌসুমী অসুখ রুখতে এই সব শাকসবজির ভূমিকা অনেক। রক্তচাপ, ডায়াবেটিস এসব নিয়ন্ত্রণে রাখতেও তেতো জাতীয় খাবারের ভূমিকা অনেক। তাই বছরের বিভিন্ন সময়ে খাবার পাতে কোন কোন তেতো রাখলে সারা বছরের ভেতর থেকে অনেকটা সুস্থ থাকা যাবে, চলুন জেনে নেওয়া যাক। প্রথমত হচ্ছে করলা। করলা বেশ পরিচিত একটি সবজি। এর অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। করলার রস প্রতিদিন সকালে খেলে ডায়াবেটিসেরও উপকারিতা পাওয়া যায়। করলার রস শক্তিবর্ধক হিসেবেও কাজ করে, স্ট্যামিনা বাড়ানোর পাশাপাশি ভালো ঘুম হতেও সহায়তা করে। করলা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরকে সংক্রমণের বিরুদ্ধে লড়তে সাহায্য করে। করলায় রয়েছে রক্তে চিনি কমানোর উপাদান। ডায়াবেটিস রোগীরা রক্তে চিনির পরিমাণ নিয়ন্ত্রণে নিয়মিত করলা খেতে পারেন। পানির সঙ্গে মধু ও করলার রস মিশিয়ে খেলে অ্যাজমা, ব্রঙ্কাইটিস, শ্বাসরোগ ও গলার প্রদাহে উপকার পাওয়া যায়। তেলাকুচা পাতা। এই পাতায় অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ বেশি, তাই রোগ প্রতিরোধের সঙ্গে এর গুণে শরীরের শর্করা পরিমাণও নিয়ন্ত্রণে থাকে। অনেকেই তেলকুচা পাতার বড়া করে খান। তেলে পড়লে এসব পাতার গুণ অনেকটাই নষ্ট হয়, তাই তরকারিতেই এদের ব্যবহার করা ভালো। এই তেলকুচা পাতা 10টি জটিল রোগের মহৌষধ হিসেবে কাজ করে, যেমন ডায়াবেটিস, জন্ডিস, পা ফুলা রোগ, শ্বাসকষ্ট, কাশি, শ্লেষ্মা জ্বর, স্তনে দুধ স্বল্পতা, ফোড়া ও ব্রণ, আমাশয়। তেলকুচায় প্রচুর বিটা ক্যারোটিন আছে, যা এসব মারাত্মক রোগ থেকে মুক্তি দিতে সাহায্য করে। মেথি শাক। মেথি শাক আর মেথির দানা, বাঙালিদের রান্নায় এই দুটিরই ব্যবহার আছে। ডায়াবেটিস সামাল দিতে ও শরীরে অম্লের ভাব কমাতে মেথি সাহায্য করে প্রচুর। চুলের খাদ্য যোগাতেও মেথির ব্যবহার যথেষ্ট, তাই এই তেতো মশলাও রাখুন খাবার পাতে। 100 গ্রাম মেথি শাক থেকে আপনি পেতে পারেন 50 ক্যালোরি শক্তি। এছাড়াও প্রতি 100 গ্রাম মেথি শাকে 1.5 গ্রাম স্যাচুরেটেড ফ্যাট, 67 মিলিগ্রাম সোডিয়াম, 770 মিলিগ্রাম পটাশিয়াম, 58 গ্রাম কার্বোহাইড্রেট এবং 23 গ্রাম প্রোটিন মজুদ থাকে। এছাড়া এই ভেষজ উপাদানটি ভিটামিন সি, ভিটামিন B6, ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়ামে ভরপুর। নিম পাতা। প্রাকৃতিকভাবেই নিম পাতা জীবাণুনাশক। ত্বকের নানান অসুখ দূর করতে ও জীবাণুনাশক হিসেবে এই পাতার ব্যবহার দীর্ঘদিনের। স্নায়ু বিষয়ক সমস্যা সরাতে ও ক্ষুদ্রান্তে ব্যাকটেরিয়ার হানা ঠেকাতে এই নিম পাতাও আপনার খাবার পাতে রাখতে পারেন। এই নিম পাতা দিয়ে আপনার 22টি রোগ নিরাময় সম্ভব। সেগুলো হলো খোসপসরা বা চুলকানি, কৃমিনাশক, ত্বকের সমস্যা, দাঁতের রোগ, রক্তের সুগার লেভেল নিয়ন্ত্রণে এই নিম পাতা আপনি ব্যবহার করতে পারেন। এরপরে চুলের সমস্যা, অতিরিক্ত উকুনের সমস্যা, খুশকির সমস্যা, ওজন কমাতে নিমের ব্যবহার, রক্ত পরিষ্কার করতেও নিম পাতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠান্ডাজনিত বুকের ব্যথাতেও নিম পাতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জন্ডিসের সমস্যা, ভাইরাস জাতীয় রোগ, ম্যালেরিয়ার সমস্যা, বাত সমস্যা, চোখের সমস্যা, মুখের ব্রণের সমস্যা, ছত্রাকের ইনফেকশন, অ্যালার্জি, একজিমা ইত্যাদি। এছাড়াও আরও বহুবিধ সমস্যার সমাধান এই নিম পাতায় রয়েছে। সুজনের ফুল। বসন্তে এই খাবার পাতে রাখুন সুযোগ পেলেই। বসন্ত রোগের হানা রুখতে যেমন কাজে আসে, তেমনি ইউরিনারি ট্রাস্ট ইনফেকশন, সর্দি জ্বরের উপশমে এর ব্যবহার লক্ষ্য করা যায়। এতে প্রচুর ক্যালসিয়াম ও পটাশিয়াম থাকায় সদ্য মা হয়েছে এমন কারো ডায়েটে সজনে ফুল রাখার পরামর্শ দেন চিকিৎসকরা। সজনে ফুলের উপকারিতা পেতে এর ভর্তাকেও আপনার খাবার পাতে রাখতে পারেন।